সে বেশি বেশি করে ইবাদত করার ইচ্ছা রাখে, নিয়ত রাখে, তাহলে সেই ব্যক্তি যেন রজবের মাসে তার ঈমানের আমলের বীজ বপন করে দেয়, আর শাবানের মাসে যেন তার নিচে জল দেয়, সার প্রয়োগ করে। তাহলে সেই ব্যক্তি রমজানের মাসে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা সম্ভব হবে। শুধুই রমজান আসলে পরে ইবাদত করব এই নিয়ত করে আশায় যদি আপনি বসে থাকেন, রমজান আসবে চলে যাবে, আপনার দ্বারা বেশি বেশি করে ইবাদত করা সম্ভব হবে না। কারণ সেই সময় আমল তৈরি করতে করতে গিয়ে রমজান চলে যাবে। আগের থেকে অর্থাৎ রজব থেকে তুমি তোমার ঈমানকে আমলকে সংশোধিত করে নেও, খালেস ভাবে আল্লাহর কাছে তওবা করে বিগতের গুনাহ থেকে নিজেকে মুক্ত করে আমল তৈরি করে নেও। তাহলে আগের থেকে যদি অভ্যাস তৈরি হয়ে যায়, বেশি বেশি করে রমজানে ইবাদত করা সম্ভব হবে। আল্লাহ পাক এই মুবারক মাসে আমাদেরকে বেশি করে তওবা করার, নিজের আমল তৈরি করার জন্য তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। রাজি আছেন? আল্লাহ প্রত্যেককে তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ তার কালাম কোরআন সম্পর্কে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন গাফলিন। এমন এক কিতাব আল্লাহ কোরআন দিয়েছেন, এটা শুধু ধর্মগ্রন্থ উপদেশাবলী দিয়ে আল্লাহ ভরপুর করেছেন তা নয়। এটা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম গ্রহণযোগ্য ইতিহাস। বলে সুবহানাল্লাহ। এর মতো বিশুদ্ধ নির্ভেজাল ইতিহাস আল্লাহর জমিনে আর নাই। সুবহানাল্লাহ বলেন। অগণিত নবীদের আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। এই কোরআনের মধ্যে আমি দিয়েছি অনেক সুন্দর সুন্দর ঘটনা। সুবহানাল্লাহ বলেন। ওহীর মাধ্যমে আপনার কাছে যেটা সম্পর্কে এর আগে আপনার কোনো জ্ঞান ছিল না, আল্লাহ তার রাসূলকে বলছেন, যেটা আপনার এর আগে কোনো জ্ঞান ছিল না, ওহীর মাধ্যমে আমি আপনাকে এই সমস্ত সুন্দর সুন্দর ঘটনাগুলি আমি আপনাকে জানাইয়া দিয়েছি। অগণিত নবীদের ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন এবং জালিমদের ঘটনাগুলিকে আল্লাহ উল্লেখ করে তাদের কি ব্যবস্থা আল্লাহ নিয়েছিল তারও উল্লেখ করেছেন, যাতে পৃথিবীতে যারা জালেম হয় তারা তার থেকে শিক্ষা গ্রহণ করে। আর নবীদের জীবন আল্লাহ রাখেছেন যাদের থেকে মুমিন মুত্তাকি যারা, তারা যেন আদর্শ গ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। আজ পৃথিবীর মুসলমান, কিছু মুসলমান আমরা আজকে নিরাশ হয়ে গেছি, মনোবল দুর্বল হয়ে গেছে। পৃথিবীর বর্তমান প্রেক্ষাপট দেখে আমরা অনেক সময় ভাবি এই পৃথিবীতে মনে হয় আর ইসলাম টিকে থাকবে না, মুসলমান মনে হয় টিকে থাকবে না। মুসলমানদের যে বিপর্যয় আরম্ভ হয়েছে, এর থেকে মনে হয় পরিত্রাণ পাওয়া আর সম্ভব হবে না। এইভাবে মনোবলকে দুর্বল করবেন না, যার উদাহরণ আল্লাহ রেখেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের বিভিন্ন জায়গায় যখন সাহাবায়ে কেরামরা মনোবল দুর্বল হয়ে যেত, নিরাশ যখন হয়ে যেতেন, আল্লাহ তখন আয়াত নাযিল করত। যেমন আল্লাহ বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। বলো আল্লাহু আকবার। আপনি দেখবেন যখন আল্লাহর সাহায্য এসে যাবে, তখন বিজয় আর বিজয় আরম্ভ হবে। সুবহানাল্লাহ। আর সাহায্য, আল্লাহর সাহায্য যখন এসে যাবে, তখন আপনি দেখবেন বিজয় আর বিজয় শুরু হয়েছে। এতে বোঝা গেল বিজয় আসতে হলে সাহায্য আসার প্রয়োজন কার? জোরে বলেন কার? আল্লাহ। অন্য জায়গায় আবার আল্লাহ বলছেন, হুদাইবিয়ার সন্ধি হলো যখন মক্কার মুশরিকিন কাফেরদের সঙ্গে আল্লাহ রাসূলের সন্ধি হলো, সন্ধিপত্র যখন লেখা হলো, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী
দেখেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হকের পথে সত্যের পক্ষে, এখানে যে সব শর্তগুলি লেখা হয়েছে সব তো দেখা যায়, আমরা দুর্বল হয়ে তাদের কাছে মাথা নত করে দিছি, যা তারা বলতেছে সব আমরা মেনে নিতেছি, এতে প্রমাণিত হয় আমরা তাদের কাছে হার মানাইয়ে দিছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, এটা তোমাদের জন্য বিজয়, শুধু বিজয় নয়, এটা তোমাদের জন্য মহা বিজয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তখন বুঝতে পারলেন না কেন বিজয় আসলো কিভাবে। আল্লাহ যে বললেন এটা তোমাদের জন্য বিজয়, মহা বিজয়। এরপরে মাত্র গেল 2 বছর। কয় বছর? 2 বছর পর মক্কা মুসলমানদের হাতে আল্লাহ পাক তুলে দিল। সুবহানাল্লাহ বললেন না? বিজয় এসে গেল মুসলমানদের। ভাইরা আমার, আবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বের সাহাবীরা যখন নির্যাতিত হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে তখন জিজ্ঞাসা করতেন, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ রাসূল তখন জবাব দিতেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। বলো আল্লাহু আকবার। অবশ্যই আল্লাহর সাহায্য একেবারে নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, সময়ে সময়ে আল্লাহর নবীরা যারা এই পৃথিবীতে এসেছিলেন নির্যাতনের শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, কিন্তু তারা তখন ধৈর্য ধরেছেন, মনোবল হারান নাই। ফয়সালা আসলো, ধৈর্য ধরার কারণে, মনোবল টিকিয়ে রাখার কারণে বিজয় আসলো আল্লাহর নবীদের। আর জালিম যারা, তারা জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে আমরা যারা জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হচ্ছি, ধৈর্য ধরুন, ধৈর্য ধরেন, মনোবল হারাবেন না। একদিন বিজয় আসবে ইসলামের আর মুসলমানদের। বলো সুবহানাল্লাহ। জালিমদের জুলমাত জমিন থেকে মিটে যাবে। বলো সুবহানাল্লাহ। তার প্রমাণ ফেরাউন। কে? আওয়াজ করে বলেন কে? ফেরাউন ক্ষমতায় বসলো, শাসন 15 বছর নয়, অনেক সময় দেখা যায় কোন জালেম যখন 5, 10, 15 বছর ক্ষমতায় থাকে, মনে মনে ভাবে আমি চিরস্থায়ী। আর আমরাও তখন মনে মনে ভাবি, মনে হয় এর জুলমাত থেকে আর বাঁচা যাবে। ফেরাউন ক্ষমতায় থাকলো 66 বছর। কত বছর? মারা গেল 90 বছর বয়সে। কত বছর? 26 বছর বয়সে ক্ষমতায় বসলো। 66 বছর এক নাগাড়ে ক্ষমতায় থাকলো, মারা গেল 90 বছর বয়সে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের পদে কি যন্ত্রণা দিল। মুসার জন্ম আটকানির জন্য সিদ্ধান্ত নিল তার রাষ্ট্রে কোন স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের কর্তব্য আদায় করতে গিয়ে যৌন মিলনে মিলিত হতে পারবে না। কিন্তু আল্লাহর ইচ্ছা হয়ে গেছে আছে তার ঘরের দারোয়ান হিসেবে যে থাকে সেই ব্যক্তি হলো মুসা আলাইহিস সালামের বাবা। গভীর রাত্রি হয়েছে, ফেরাউন ঘুমিয়ে গিয়েছে। ওনার আব্বার মনে স্ত্রীর কথা মনে পড়লো, চলে গেলেন বাড়িতে। আল্লাহর কুদরতের ফয়সালা হয়ে গেছে মুসা জমিনে চলে আসবেন। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের সম্পর্ক হয়ে গেল। এবার চলে আসলেন তিনি তার ডিউটিতে। দিন যায়, মাস যায়, কাল যায়। মুসার আম্মা চিন্তার মধ্যে পড়েন, আমার ছেলেটার জন্ম নেওয়া মাত্র যখন ফেরাউন খবর পাবে এই দুনিয়ায় আর রাখবে 1-2টা নয়, 50,000-এর মতো শিশু হত্যা করেছিল যে নাফরমান, তার নাম হলো ফেরাউন। একটা চিন্তা, কারণ তার জ্যোতিষীরা তাকে বলেছে যে বাচ্চাটা এই 1-2 বছরের ভিতরে যে সব শিশু সন্তান জন্মগ্রহণ করবে এদের হাতে তোমার বাদশাহী যাবে, এরা তোমাকে আল্লাহ বলে মানবে না।
যে বাচ্চা জন্ম নেয় হত্যা করার অর্ডার দিল। মুসা আলাইহিস সালামের মা চিন্তায় পড়লেন, বাচ্চা জন্ম নেওয়ার পরে কি করি। এবার বাচ্চা জন্ম নিলেন, আর ছোট্ট একটা নৌকা তৈরি করে ওই নৌকার মধ্যে বাচ্চাটাকে রাখলেন। আর ছাড়ার সময় বললেন, আল্লাহ তোমার হাওয়ালা করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে নৌকা যেমনে চাললেন, হেফাজতের দায়িত্ব নিয়ে নিল আল্লাহ। সুবহানাল্লাহ নাই? নদী দিয়ে যায় বাচ্চা, বেশে বেশে যাচ্ছে। মুসা আলাইহিস সালামের মা মুসার বোনকে বললেন, তুমি নদীর ফারে ফারে দিয়ে যাও, আমার বাচ্চাটা কোন জায়গায় গিয়ে আশ্রয় লয় খবরটা রাখিও। দেখেন আল্লাহর কুদরতের ফয়সালা। আল্লাহ যাকে বাঁচাইতে চায়, আল্লাহ যারে রিজিক দিতে চায়, দুনিয়ার কারো দ্বারা মারা সম্ভব। সুবহানাল্লাহ বললেন না? নদী দিয়ে রওনা হয়েছে। ফেরাউনের মেয়ে গায়ে কুষ্ঠ রোগ হয়েছে। কি রোগ? কুষ্ঠ রোগ। সাদা সাদা দাগ, দবদবে দাগ। জ্যোতিষীর কাছে যায়, জ্যোতিষী বলে দিলে তোমার এই মেয়ের অসুস্থতা কমে যাবে। নদী দিয়ে যদি কোনো বাচ্চা বেশে বেশে যায়, তার মুখের থুথু লাগাইলে কমে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের কারিশমা। শিশু রওনা হয়েছে, নদীর ঘাটে ঘাটে তার সেনাবাহিনীর লোক দাঁড় করাইয়া দিছে, দেখিও তো কোনো বাচ্চা কি নদীর জল দিয়ে যায়। এবার দেখা যায় নদীর জল দিয়ে একটা ছোট্ট নৌকা যাইতেছে, আর ছোট্ট একটা বাচ্চা নৌকার মধ্যে। নৌকাটা ধরে কিনারার মধ্যে যখন আনা হয়, দেখা যায় এত সুন্দর একটা বাচ্চা, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। আল্লাহর নবীরা আল্লাহর নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। যেমনে দেখছে বাচ্চাটা ধরে ঘরে নিছে, ফেরাউনের ঘরে। কার ঘরে? আল্লাহর ইচ্ছা হলো ফেরাউন তুই চাইতেছ মুসা জমিনে আসতে দিবে না, আর আমি আল্লাহর ইচ্ছা হলো তোর ঘরে নিয়ে মুসা তুলিয়ে আমি লালন পালন করাইব। বলো সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে খে মারার কেউ আছে? আল্লাহর রাখার ইচ্ছা হয়ে গেছে, ঘরে নেওয়া হলো। এত সুন্দর শিশু, মুখ থেকে সামান্য থুথু নিয়ে তার মেয়ের গায়ের অসুস্থতার জায়গায় লাগানি হলো। সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে সুস্থ হয়ে গেছে। নবীর মুখের থুথু তোমার আমার মুখের থুথুর মতো নয়। বলো সুবহানাল্লাহ। এখন তো বাচ্চা আবার ছাড়তে হয় নদী দিয়া। ফেরাউনের স্ত্রী আসিয়া ঘরে রাখলে অসুবিধা হয় কি? আমার তো কোনো আওলাদ নাই, এটা আমার ঘরে থাকো। বাচ্চা রাখার অনুমতি দিল, কিন্তু মনে মনে চিন্তা, জানি না এই বাচ্চা নি সেই বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দিন যায়, মাস যায়, খুলে নিয়েছে একদিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে। একদিকে ঘরে যখন রাখল, এই বাচ্চার তো খাবারের প্রয়োজন। হাট থেকে বাজার থেকে কোনো খাবার দিলে এই বাচ্চা খায় না। অনেক মেয়ে লোক খবর দেয়া না হলো, মেয়ে লোকের কোলে দেওয়া হয়। এই বাচ্চা কোনো মেয়ে লোকের বুকের দুধও পান করে না। আল্লাহর কুদরতের ইচ্ছা, মা যখন আল্লাহর হাওয়ালা করেছেন, আল্লাহর ইচ্ছা হয়ে গেছে সেই বাচ্চাকে আবার তার মায়ের কোলে ফিরাইয়া দেওয়া। বলো সুবহানাল্লাহ। মা আওলাদের জন্য যে দোয়া করে, আল্লাহর দরবারে করা মাত্র কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মা বেনামাজি হতে পারে, জিনাকারী মা হতে পারে, কিন্তু আওলাদের জন্য যখন আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহ সেই হাত ফিরাইয়া দেয়। মৌলানা সাহেবের দোয়া কবুল হইতে পারে, না হইতে পারে। পীর সাহেবের দোয়া কবুল হইতে পারে, না হইতে পারে। ইমাম সাহেবের দোয়া কবুল হইতে পারে, না হইতে পারে। কিন্তু যাদের দোয়া 100% শিওর, আল্লাহ দরবারে হাত তোলা মাত্র কবুল হয়ে যায়, মা বাপের দোয়া আওলাদের জন্য। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এক নম্বরে দোয়া চাইবো কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? কিছু বেকুফ আছে, মা বাবার খবর নাই। পীর সাহেবের বাড়ি এত বড় মশা আছে না নাই? গাছে লাউ ধরছে, লইয়া পীর হুজুরের বাড়িতে রওনা, মা বাপের খবর নাই।
মা বাপ রে 1 টাকাও দেয় না, পীর সাহেব আইলে 5000। তোর এই পীরের দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। কিয়ামতের দিন আল্লাহকে জিজ্ঞাসা করবে পীর সাহেব, পীর বিরোধী নাই, পীর সাহেবরে দিবেন না, খেদমত দিবেন না? এটা না, দিবেন, খেদমত করবেন। তো 1 নম্বরে প্রাধান্য দিতে হবে, খেদমত করতে হবে কার? আওয়াজ করে বলেন কার? মা বাবা। তাদের হাত তুললে 100% গ্যারান্টি দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 নম্বরে দোয়া চাইব কার কাছে? আওয়াজ করে বলবেন কার কাছে? এলা নাফরমানও আছে, মা বাবার লগে কথাবার্তা বন্ধ আছে না নাই? বউয়ে কইছে তোমার মা বাবার লগে যদি তোমার সম্পর্ক থাকে আমারে বিদায় দেও, আমি যাই গিয়ে। এখন চিন্তা করছে মা বাপ হারাইলে মা বাবা হারাইলে পাওয়া যায়নি না? না যায়। বউ হারাইলে পাওয়া যায় না। যেমন মা মারা গেছেন, কে মারা গেছেন? গ্রামের আরো বিভিন্ন চাষি আছেন, মামি আছেন, মায়ের বয়স্ক যারা আছেন, আইয়া কয় বাবারে কান্দিস না, তোর মা মারা গেছে, বদলি আমি তো আছি। জি কথা ঠিক না? বাবা মারা গেছে কান্দে অনেকাই, এখন বাবারে কান্দিস না, আমি তো তোর চাচা আছি বাবার বদলি। বউ মারা গেছে, কেউ কইব আর কান্দিস না, আমি তোর বোর বদলি আছি। কইব? তাহলে বুঝা গেল মা বাপ মারা গেলে পাওয়া যায়, বউ মরলে পাওয়া যায় না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করে বউয়ে কইছে মা বাবার লগে কোনো সম্পর্ক রাখতে পারত না, তোমার বাইর লগে না, বোনের লগে না, যদি রাখো আমি যাই মগিয়া। চিন্তা করে গেলে মনে হয় আর পাওয়া যাইতো না। স্ত্রীর কথায় মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়, মা বাবার উপর অত্যাচার করে, জুলুম করে, এমন নাফরমান আছে না নাই? আল্লাহদেরকে হেদায়েত করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুসা আলাইহিস সালামের মা আল্লাহ ওয়ালা করেছিলেন আর বলেছিলেন আল্লাহ আমার আওলাদটা আমার কাছে ফিরাইয়া দিও। আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়ে গেছে। মুসা ফিরআউনের ঘরে গিয়ে এখন তার দুধ পান করে না। হঠাৎ করে ওই যে বন, নদীর কিনারা দিয়ে বাইয়ের খোঁজ নিয়ে গিয়েছিলেন, ওই বনটা গিয়ে পৌঁছেছে ফিরআউনের ঘরে ভিখারির বেশে, ভিক্ষুক মহিলার বেশে। যাওয়ার পর তার জিজ্ঞাসা করা হলো তোমার জানা কি কোনো মহিলা আছে দুধ পান করানোর জন্য? আমাদের একটা বাচ্চা খাও, কোনো মেয়ে লোকের দুধ খায় না। তখন সে বলল একজন বৃদ্ধা মহিলা গ্রামে আছে, আপনারা যদি চান তারে আমি এনে দিতে পারি, বলে তুমি যাও। উনি গেছেন, দৌড়তে গিয়ে বলেন মা তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, চলো আমার সঙ্গে। মুসার মা, ফেরাউন তো চিনে না, মুসার মা গিয়ে হাজির হলেন। ফেরাউন তখন বলল এই বাচ্চাটা, ও বৃদ্ধা মহিলা এই বাচ্চাটা তুমি খুলে নেও তো। খুলে যখন নিলেন, মুখের মধ্যে দুধ দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুসা নিজের মা চিনতেছেন, আল্লাহর নবী তো প্রাণ ভরে মন ভরে যখন দুধ পান করলেন। ফেরাউন বলল ও মহিলা তুমি আর কোথায় যাইও না, আমার বাড়িতে তারপর আমার ওই বাচ্চাটারে তুমি লালন পালন করো। আল্লাহ ওলাদকে মিলাইয়া দিল, মুসাকে মিলাইয়া দিল মার সঙ্গে। একদিনের ঘটনা, হযরত মুসাকে খুলে নিয়েছে ফেরাউন, আর ওনার মুখ দিয়ে হঠাৎ করে শব্দ বাইর হয়ে গেছে আব্বা। কোনটা? আমার আল্লাহর যাদের পছন্দ হয় না তুমি আমার নবী, আর এই নাফরমানটা জালিম তারে নিজের এসে আল্লাহ বলে, এমন জালিমটা নাফরমানটাকে তুমি কেন আল্লাহ বল, তুমি কেন আব্বা বললাই? সঙ্গে সঙ্গে দিলেন, একদিকে আব্বা ডাক দিলেন, আর আরেকদিকে তার দাড়ির মধ্যে ধরে ডান হাতে একটা থাপ্পড় ফেরাউনের গালে। কার গালে? বয়স 2 বছর। কয় বছর? ফেরাউন চিন্তা করে মনে হয় ওই বাচ্চাটা সেই বাচ্চা, এই যে যেটার কথা জ্যোতিষীরা বলেছিল 2 বছরের বাচ্চা আমার দাড়িতে ধরল আর গালে এমন থাপ্পড় লাগাইল। সুবহানাল্লাহ বলেন।
কয় আসিয়া এর আর করে রাখা যায় না, হইছে কি আমার সঙ্গে কি ব্যবহার করলো, আপনি কি পাগল? আসিয়া বলেন আপনি কি পাগল? 2 বছরের বাচ্চা খেয়ে আব্বা আর কার দাড়িতে ধরলো, এটা তো বোঝার ক্ষমতাই নাই। পরীক্ষা করে আপনি দেখেন, আমার আল্লাহর ইচ্ছা হলো একদিকে তোমারে আমি নাজাত দিব আর আরেকদিকে নাফরমানটারে তুমি কেন সম্মান দিয়ে সঙ্গে সঙ্গে আসিয়া সামনে আনলেন একটা জ্বলন্ত অগ্নির টুকরা, সামনে এনে রেখেন আর বলেন, ও ফেরাউন আমার স্বামী তুমি দেখো তো বাচ্চাটা যদি এটার মধ্যে হাত দেয় তাহলে বোঝা যাবে কিছু বুঝে না, আর যদি হাত না দেয় একদিকে রাখলে একটা সোনার টুকরা, যদি সোনায় হাত দিয়ে দেয় তাহলে বোঝা যাবে সব বুঝে। তাফসীরের মধ্যে আসতেছে হযরত মুসা আলাইহিস সালামের হাতটা সোনার দিকে যায়, আগুনের দিকে যায় না, কারণ তিনি তো আল্লাহর নবী, সব বুঝতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইল পাঠাইয়া দেয়, আমার জিব্রাইল এবার আমার নবী যদি সোনা লয় তাহলে ফেরাউন তারে ছাড়বে না, বলবে তো সব বুঝে। হযরত জিব্রাইল এসে ডান হাতে ধরেন আর আগুনের টুকরার মধ্যে নিয়ে হাত দেন, আল্লাহর নবী মুসা আগুনের টুকরা তুলে মুখের মধ্যে দিয়ে দিলেন। সেই দিন ওর জিহ্বা জ্বলে গেল। ওই জিহ্বা জ্বলে সময় তুতলাইতেন, কে করতা? তুতলাইটা। একদিকে আল্লাহ তার হাত থেকে নাজাত দিল আর আরেকদিকে শাস্তি দিল। কি দিল? শাস্তি দিল। আমার বলার উদ্দেশ্য হলো এই ফেরাউন এবার শাসন ক্ষমতায় বসলো, বসার পরে আল্লাহর নবী মুসার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করলো, দেশত্যাগ করাইল, চলে গেলেন তিনি ওখান থেকে সুদূর আরেকটা দেশে। সেখানে যাওয়ার পরে বিবাহ হলো, এরপরে আবার ফিরে আসলেন ফেরাউনের দেশে। এসে গিয়ে বললেন, ফেরাউন রে একটা বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কিন্তু তার ক্ষমতার বলে, অনেক মানুষ আছে ক্ষমতার বলে, ধনসম্পদের বলে, নিজের জনশক্তির বলে দরাকে সরা জ্ঞান করে স্রষ্টার ভয় তাদের অন্তর থেকে চলে যায়, গিয়ে তারা নিজে নিজে অনেক সময় নিজেকে স্রষ্টা বানায়। বলো নাউযুবিল্লাহ। এমন নাফরমান জালিমেরা বর্তমান পৃথিবীতে আছে না নাই? আছে। ভাইরা আমার, আল্লাহ দেখাইয়া দিতেছে জুলুমের একটা সীমা আছে, নির্যাতনের একটা সীমা আছে, অপরাধের একটা সীমা আছে। সেই সীমায় যখন গিয়ে পৌঁছে যায় তখন আল্লাহ যে ধরে, এই দরাব থেকে ছুটানির কেউ নাই। নিরাশ হবেন না, মনোবল হারাবেন না, ধৈর্য ধরুন। কি করুন? ধৈর্য ধরুন আর মুত্তাকি হয়ে যাও, ইনশাআল্লাহ বিজয় আসবেই আসবে। বলো সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলো আল্লাহু আকবার। নিরাশ হয়ো না, চিন্তিত হয়ো না, মনোবল হারাইও না, বিজয় তোমাদেরই আসবে যদি তোমরা মুত্তাকি হয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ এখানে 3টা কথা বলছেন। কয়টা কথা? মনোবল হারাইও না, চিন্তিত হইও না, তোমরা নিরাশ হইও না, বিজয় তোমাদেরই আসবে। কন্ডিশন হইল তোমরা যদি মুত্তাকি পরহেজগার হয়ে যাইতে পারো। আমরা কি মুত্তাকি হইতে পারছি? জি, পরহেজগার হইতে পারছি? মদ আমাদের মধ্যে, চুরি আমাদের মধ্যে, জেনা আমাদের মধ্যে, ডাকাতি আমাদের মধ্যে, মিথ্যা কথা, পরনিন্দা, চুগলখড়ি, মিথ্যা মামলা, আইল ঠেলাঠেলি, নামাজ নাই, পর্দা নাই, যত আল্লাহর নাফরমানি সব আমাদের মধ্যে, আমার পরিবারে, আমাদের সমাজে আছে না নাই? এটা কোনো মুত্তাকির পরিচয়? এটা তো হলো আল্লাহর নাফরমানদের পরিচয়। আল্লাহর সাহায্য আসতেছে না। দোয়া, কত দোয়া হচ্ছে, কত মাহফিল হচ্ছে প্রতিদিন, কিন্তু পরিবর্তন আমাদের আসতেছে না। যার জন্য আল্লাহ আমাদের অবস্থা পরিবর্তন করতেছে না। আগে আমরা নিজে পরিবর্তন হতে হবে,
তারপর আল্লাহ পরিবর্তন আনবে, আল্লাহর গায়ব থেকে সাহায্য আসবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আমরা পরিবর্তন হইতে চাই কি চাই না? সমস্ত আল্লাহর নাফরমানিকে সময় বড় কঠিন। রাজনীতিতে যারা জড়িত আছেন তারা জানে, তারা বুঝে সময়টা বড় কঠিন। আল্লাহর ওয়াস্তে জোড় হাতে অনুরোধ রাখি, পরিবর্তন হয়ে যাও, হেদায়েতের রাস্তায় আনো। সময় থাকতে যদি হেদায়েত না হও, সময় হারাইলে কিন্তু আর কাজ দিবে। এক ভদ্রলোকের বাড়ির উঠানে বর্ষার দিন ব্যাঙে সাপ ধরছে। কি ধরছে? ব্যাঙে সাপ ধরে না সাপে ব্যাঙ ধরে? কোনটা? সাপে ব্যাঙ ধরছে। আমি একটু উল্টা কইয়া দেখলাম, আপনারা ঘুম আইসে হুশে আসেন না বেহুশ? ব্যাঙে সাপ ধরে না, সাপে ব্যাঙ ধরছে। তো ব্যাঙ তখন দেখলো আর তো ছোটা যাইতো নাই, বারবার সাপরে কয়, মামা দয়া করে আমারে শাড়ি দেও, আমারে শাড়ি দেও তুমি, আর তুমি সোজা হয়ে যাও, তুমি সোজা হয়ে যাও, তোমার এই কাজটা তুমি বাদ দিলাও। অন্যায় ভাবে তোরা মারা খাওয়া একবার দুইবার তিনবার ক্ষয়, সাপ কিন্তু সোজা হয় না। বাড়ির মালিক যখন ব্যাঙের ডাক বারবার শুনতেছে, আস্তে আস্তে বাইর হইছে লাঠি লইয়া। কি লইয়া? লাঠি লইয়া ইয়া ভার হইয়া কোনটা করব জানা জানতো জি নাই, কোন জায়গায় সাপের গর্ত নাই। তো সাপ তখন ব্যাঙ ছাড়ছে আর মারা গেছে। মারা যাওয়ার বাদে সোজা হয়ে গেছে। কি হয়েছে? সোজা হয়েছে। ব্যাঙ ছুটিয়া যায়, গিয়া কয়, মামা সোজা হইলা কিন্তু জান যাওয়াইয়া। জি এর আগে সোজা হয়ে যাও, হেদায়েতের রাস্তায় চলে আসো, সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলে আসো। না হয় যেইভাবে পিঠে চলতেছে, গর্দনায় পিঠে যেসব মায়ের চলতেছে, সময় যাওয়াইয়া সোজা হইয়া লাভ হবে? কথা বোঝা যাক ভাইয়েরা আমার। এবার ফেরাউন মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, দেশ ত্যাগ করাইল। এবার এই মুসা আবার যখন ফিরে আসলেন দিনের দাওয়াত নিয়ে, ফেরাউন ডাক দিল, মুসারে তোমার সঙ্গে এবার আমার সরাসরি মোকাবিলা হবে, তোমার সঙ্গে নয়, তোমার আল্লাহকে ডাক দেও। আগামী কাল দুপুর বেলা এই ময়দানে তোমার আল্লাহ তার ক্ষমতা দেখাবে, আর আমি আমার ক্ষমতা দেখাইব। মুসা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কে করা যায়? আল্লাহ বলেন, মুসারে তুমি চিন্তা করিও না, তোমারে আমি বিশেষ ক্ষমতা দিয়ে এই জমিনের মধ্যে পাঠাইয়াছি। তুমি সাধারণ লাঠির পাওয়ার কেমন সে তো জানে না। ওই লাঠিটা হলো আল্লাহর জান্নাতের গাছের ডাল। সুবহানাল্লাহ। বেহেশতের কিছু জিনিস হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার সময় হাতে করে, এটা আদম আলাইহিস সালামের হাত থেকে এলো শীশ আলাইহিস সালাম, ওখান থেকে দাউদ, ওর হাত থেকে গেল শুআয়ব আলাইহিস সালাম। আর শুআয়ব আলাইহিস সালাম হলেন মুসার শ্বশুর। ওর মেয়ে বিবাহ হয়েছিল মুসার সঙ্গে, শুআয়ব আলাইহিস সালামের। দামানকে যেদিন বিদায় দেন, দেওয়ার সময় কিছু উপহার সামগ্রী দিলেন, ওই মধ্যে ওই লাঠিটা দামদের হাতে দিলেন, যে লাঠি দুনিয়ার সাধারণ লাঠি নয়, আল্লাহর বেহেশতের গাছের ডাল। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুসারে তুমি চিন্তা করিও না, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। ময়দানে গিয়ে হাজির হয়েছেন মুসা, হাতে লাঠি। ফেরাউন 70,000 নাম করা করা জাদুকর নিয়ে হাজির হয়েছে। এসে বলল, মুসারে তোমার আল্লাহ কোথায়, ডাক দাও। মুসা বলেন, আমার আল্লাহ আসার প্রয়োজন নাই, আমি তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ফেরাউনের জাদুকরের লাশ জাদুর মাধ্যমে সাপ ছাড়া শুরু করল। তাফসীরের মধ্যে আসতেছে, বিরাট বিরাট অজগর সাপগুলি যখন বাইর হয়েছে মুসার দিকে আসতেছে, আল্লাহ বলেন, মুসারে তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও, আর ছাড়ার সময় তুমি পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম।
এই বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? বরকত আছে না নাই? এর জন্য আমার আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে ওই বিসমিল্লাহির রহমানির রহিম বাক্যটাকে, আয়াতটাকে 114 বার ব্যবহার করেছে। কতবার? সূরা বলেন কতবার? 114 বার। 114টা সূরা, 113টার আরম্ভণীর মধ্যে আল্লাহ ব্যবহার করেছেন বিসমিল্লাহির, পড়ুন না, বিসমিল্লাহির রহমানির রহিম। একটার শুরুর মধ্যে নাই, অন্য জায়গায় আল্লাহ এটা নিয়ে কমপ্লিট করে দিয়েছেন। আরেক জায়গায় আরেক সূরা আরম্ভণীতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর তার মধ্যভাগে গিয়ে আল্লাহ আবার বলেছেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বলো আল্লাহু আকবার। কোরআনুল কারীমে এই বিসমিল্লাহ আছে 114 বার। আল্লাহর কোন বান্দা বান্দি যখন একবার তেলাওয়াত করে, পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে আল্লাহ তার আমলনামায় 190টা নেকি লিখে দেয়। আজ থেকে প্রত্যেকটা কাজ আরম্ভ করতে গিয়ে শুরু করব কার নামে? জোরে বলেন কার নামে? প্রতিটি কাজ শুরু করতে গিয়ে শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। আল্লাহ রাসূল বলছেন যে কাজ শুরু করা হয় আল্লাহর নাম দিয়ে, আল্লাহ সেই কাজে বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। কাজটা লাস্ট পর্যন্ত কমপ্লিট করার জিম্মাদারি আল্লাহ তার কুদরতের হাতে নিয়ে নেয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমল করার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মূসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, এখন আর লাঠি রইল না, বিরাট অজগর সাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আগে দিয়ে যাওয়ার দরকার হয় নাই, মুখ খুলে শ্বাস দিয়ে যেমনি টান দিছে, জাদুকরদের সমস্ত সাপগুলি মুসার লাঠি নামের সাপের ভিতরে ঢুকে গেছে। জাদুকর যারা ছিল অবাক হয়ে গেছে, তারা বলে এটা জাদু নয়, এটা জাদু নয়, অনেক জাদু দেখেছি, এটা জাদু নয়, এই মানুষটা জাদুকর নয়, নিশ্চয় আল্লাহর নবী। সেই দিন সঙ্গে সঙ্গে 70,000-এর মতো জাদুকর যারা ছিল তারা আল্লাহর নবী মুসার ওই মুজিজা দেখে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। বলে সুবহানাল্লাহ। ফেরাউন দেখলো ব্যাপারটা তো খারাপের দিকে যা, এইভাবে যদি মুসা তার মুজিজা দেখাইতে থাকে, একদিন তো আমার লগে আর মানুষ থাকতো নাই, আমারে আর আল্লাহ মানত নাই, তাহলে এই মুসারে আর জমিনে রাখার প্রয়োজন। তাড়ানি শুরু করছে তার সৈন্যবাহিনী নিয়ে। হযরতে মুসা আলাইহিস সালাম এমন এক জায়গার মধ্যে গিয়ে পৌঁছিলেন, 3 দিকে ফেরাউনের সৈন্য, সামনে নীল নদ, আজকের যে মিশর, ওই মিশরের নীল নদী সামনে। মুসা চিন্তায় পড়লেন, আল্লাহ এখন তো ধরা পড়ে যাই। আল্লাহ বলেন চিন্তার কারণ নাই, তার জুলুমের শেষ সীমায় পৌঁছে গেছে। প্রত্যেকটার একটা সীমা আছে না নাই? তার জুলুমের শেষ সীমায় পৌঁছে গেছে। তুমি চিন্তা করিও না, আমি এখন দেখাইব তোমারে কেমনি নাজাত দেই আর তার গাড়ে কেমনে ধরি। সুবহানাল্লাহ বলেন। মুসা চিন্তা করার প্রয়োজন নাই, তোমার হাতের লাঠিটা তুমি নীল নদের মধ্যে ছেড়ে দাও, আর ছাড়ার সময় পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে মুসা আবার লাঠিটা এমনি ছাড়লেন। ওর সঙ্গে ছিল 12 গোষ্ঠীর মানুষ। রাস্তা দিয়ে যাইতে গিয়ে যাতে ঠেলাঠেলি না লাগে, কে আগে যাবে কে পিছনে যাবে, এই সময় সেটা যাতে তৈরি না হয়, মুসা যেমনি লাঠি ছাড়ছেন, নীল নদের মাঝে দিয়া 12টা ন্যাশনাল হাই রাস্তা তৈরি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।